আচ্ছা, বাটার স্কচের আমাদের 3টা জিনিস লাগে ডেকোরেশন করার সময়। প্রথম লাগে কি, একটা বাটার ক্রিম লাগে, একটা প্রালিং বা প্যারালাইন লাগে, আর একটা লাগে বাটার স্কচ সস। সসটা আমরা একদম লাস্টে করব, আর প্রালিংটা বাটার ক্রিম তৈরি করার পরে করবো। কারণ ক্রিমটা কমপ্লিট হওয়ার পরে একটু রেস্টে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 1 পাউন্ড ক্রিমের জন্য আমাদের লাগবে কি 200 গ্রাম বাটার, আইসিং সুগার লাগবে 100 গ্রাম, ঠান্ডা লিকুইড মিল্ক। গরম লিকুইড মিল্ক কিন্তু দেওয়া যাবে না, কারণ কি গরমটা যদি আমি দেই তাহলে মিল্ক কিন্তু বাটারটা কিন্তু একদম গলে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ঠান্ডা লিকুইড মিল্ক দিতে হবে। আচ্ছা, ঠান্ডা লিকুইড মিল্ক লাগবে কত, 50 গ্রাম। আচ্ছা, এখানে আমরা হাফ রেসিপিতে করব। হ্যাঁ, এখানে কিন্তু ফুল রেসিপিটা দেওয়া আছে। বাটার নিব এখানে 100 গ্রাম, আইসিং সুগার 50 গ্রাম, লিকুইড মিল্ক নিব তাহলে 25 গ্রাম। ঠিক আছে, লিকুইড মিল্ক নিব 25 গ্রাম। তাহলে এখানে পানি লাগবে কতটুকু, 20 গ্রাম পানি লাগবে। বিশ গ্রাম পানি। আর দুধ লাগবে কতটুকু, 10 গ্রাম দেওয়া আছে, তাহলে লাগবে 5 গ্রাম। মরম হয়েছে। ভিডিও হচ্ছে না, এই যে 5 গ্রাম দুধ দিচ্ছি, তাহলে আমাদের টোটালি আসছে কত, 25 গ্রাম। লিকুইড মিল্ক আসছে আমাদের 25 গ্রাম। এটাকে সুন্দর করে আমরা গুলাই দিব, গুলা নিয়ে সাইডে খেয়ে দিব। যখন আমরা আইসিং সুগারটা মিক্স করবো আস্তে আস্তে করে আমরা এটা দিব। এখন আমাদের দরকার বাটার। বাটারটা হচ্ছে আমরা বলে মাপবো। আপু দেন বাটার। আচ্ছা, বাটার লাগবে আমাদের কতটুকু, এখানে 100 গ্রাম বাটার লাগবে। হ্যাঁ, এটা আমরা বাটার ক্রিম তৈরি করতেছি, 100 গ্রাম বাটার লাগবে। আমি আপনাদের বলছিলাম অন্য কেকে আমি আপনাদের বাটার বিট করে দেখাই দিব। ঠিক আছে, এটা কিন্তু সেই কেকটাই। এখন তালাটা একটু দিয়ে আসবেন, আমার টেনশন লেগে গেছে। আচ্ছা, এখানে আমি 100 গ্রাম বাটার নিচ্ছি। আমাদের 1 পাউন্ডের ক্ষেত্রে আমাদের লাগবে 200 গ্রাম বাটার, আর আইসিং সুগার লাগবে 100 গ্রাম। তাহলে আমরা হাফ পাউন্ড করতেছি, যার জন্য এখানে বাটার নিচ্ছি 100 গ্রাম, আর আইসিং সুগার নিব 50 গ্রাম। আচ্ছা, আইসিং সুগারটা আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, এটা কিন্তু অনেক কিছু উপাদান দিয়ে বানানো। হ্যাঁ, আমরা যদি মনে করি বাসায় বসে ওই যে হোমমেড আইসিং সুগারটা বানাবো, যেমন মনে করেন আপনার হচ্ছে নিব 50 গ্রাম। হ্যাঁ, দেখতো আছে মনে হয়, একদম কুটি চামচ আছে। আজকে শিওর আজকে হবে না, যেদিন যেটা বলি সেটা হয় না। আজকে আমার ওই কেক নিয়ে বসতে হবে। কেক হবে না, বিস্কিট বানাতে চাইছি। কয়েকদিন ধরে শুনতেছে না, শুধু বিস্কিট বানাবো, বানানোর সময় আর মনে থাকে না। বিস্কিটওয়ালা না আসে দেখা যাক। আপু দেখেন তো ওখানে যদি কোনো পাত্র থাকে এটা ঢেলে রাখতে হবে। পাত্র বলতে এই যে কৌটা কৌটি, ওই যে ওই বড়টায় আসছেন কি দেখেন তো, খালি সাদাটাও আছে। আচ্ছা, আইসিং সুগার নিচ্ছি আমরা 50 গ্রাম। তাহলে এবার আমরা বিট করা শুরু করবো। ধরবে কি দেখেন তো ভাই, আপু সাউন্ডটা অফ করে দেন আপু। আচ্ছা, যখন আমরা বাটার বিট করব, বাটারটা আগে বিট করে আমরা ফোম করে নিব। ঠিক আছে, তারপরে আমরা আইসিং সুগার অল্প দিব, এভাবে ভেঙে নিব। বাটারটা সবসময় জন্য আমি বলেছি 2-3টা জিনিস বাদে বাদ বাকি সবগুলো কিন্তু আপনাদের নর্মাল টেম্পারেচারে থাকবে, মানে বাইরে থাকবে। হ্যাঁ,
যেমন মনে করেন বাটারটাও বাইরে থাকবে, জাস্ট চকলেটগুলো আপনারা রাখবেন নর্মাল ফ্রিজে, ক্রিম রাখবেন ডিপ ফ্রিজে, বাদ বাকি কেকের সমস্ত উপকরণ আপনারা বাইরে রাখবেন, ঠিক আছে? অল্প বাটার বলে ছড়াই যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা সবগুলো সাইড সাইড থেকে সুন্দর করে কাঁচায় মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ বলেন আপু। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। ও আচ্ছা 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 ঠিক আছে আপু, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। হ্যাঁ ভিডিও দিয়ে দিব, যা দেখতে পাচ্ছেন দেখেন, না পারলে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাসেরই মানে চলতি ক্লাসেরই প্রত্যেকটা ভিডিও থাকে। হ্যাঁ, টেনশন নেই। অতিরিক্ত গরম তো, গরমের জন্য দেখেন পিঠা মানে কিন্তু বাটার কিন্তু বেশি গলে গেছে। সমস্যা নেই, এটা আমাদের হালকা স্পিডে বিট করতে হবে, না কিন্তু আইসিং সুগারটা কমবে। হ্যাঁ, আচ্ছা আইসিং সুগারটা আপনারা ছেড়ে দিবেন। হ্যাঁ, আমার তো এটা হচ্ছে কোকো পাউডার করা আছে, এখন যদি দিতে যাই কালো কালো হয়ে যাবে। আপনার বাটার দিচ্ছি ভালো বাটার, ভালো বাটার তাহলে এত তেল ছাড়বে কিসের জন্য? তো জমাট বেঁধে যাওয়ার কথা। এটা তো লিকুইড মিল্কও দরকার নেই, দরকার আছে লিকুইড মিল্কটা তো দেওয়া হয় এই সাথে গুঁড়া করার জন্য। দেখি একটু দিয়ে দেখি কি হবে। আচ্ছা, লিকুইড মিল্কটা আমরা কেন ব্যবহার করি? লিকুইড মিল্কটা আমরা বাটারের মধ্যে ব্যবহার করি, বাটার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা নষ্ট হওয়ার জন্য ব্যবহার করি, ঠিক আছে? আর অনেক সময় আছে যে বাটার ভালো করে গলতে চায় না, তখন লিকুইড মিল্কটা দিলে এটা একটু স্মুথ হয়। লিকুইড মিল্ক কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে, ঠিক আছে?
এটা কিন্তু হুইপ ক্রিমের মতো স্টিফ হবে না, ঠিক আছে? যেহেতু বাটার ক্রিম তো হুইপ ক্রিমের মতো স্মুথ হবে না। দেখছেন আমরা বাটার কতটুকু নিয়েছিলাম, বিট করতে করতে এটা ফুলবে। হ্যাঁ এটা থাকবে আর আমি দিয়ে দিলাম একবারে। হুম বাবা মনে হচ্ছে গায়ে লাগতেছে না, ঘাম বেরিয়ে গেছে। তা তো না স্যার একটু হার্ড দিতে হবে। ওই যে বললাম না যে কালকে তো ডিম বিট করা হয়, হ্যাঁ এর জন্য ঠিক আছে? হাত দিয়ে করছি না, আর যদি টেস্টার হার্ড হবে না। হ্যান্ড মিক্স দিয়ে করতাম তাহলে ডিমটা ভালো করে ফোম হইতো, তাহলে কাটা হচ্ছে শক্ত হতো। কাটেন, এই ছুরি নিয়ে আসেন, কেক কাটা ছুরিটা নিয়ে আসেন। ম্যাডাম কি লাইভ করতেছেন? হ্যাঁ খুবই ভালো, বদ আছে ভালো। ছোট মানুষ তো বেশি পাক না হয়ে গেলে যা হয়। ওই আমার বোনের ছেলের সাথে আজকে আমি শরীর ভালো লাগছে না, সকাল ওর সাথে বৃষ্টিতে ভিজেছে। দিয়া তো পরীক্ষা 20 তারিখে, দেখো ক্রিম আমার আস্তে আস্তে হয়ে আসছে। এবার আমি ক্রিম বেক করে আর অল্প একটু বিট করে বেশি ছেড়ে দেবো। আর সেই করবে না সিডি। হ্যাঁ করবো করবো, আমি ক্রিমটা বিট করে একটু রেখে নিই। লাইক একটু কইলে করে দাও। কোনটা তো চকলেট না গল্প? হ্যাঁ ওটা কাটেন দিন একটু খাই। এই রাইসা আমার আম্মুর যে কিছু ব্যস্ততা। আচ্ছা আমাদের বিট করা শেষ। কত দূর লাগতে দাও কি হয়? ওই কেকটার একটু ভিডিও করতে পারি জানেন? এটা হ্যাঁ, কারণ আমি ভিডিও করার আগে নষ্ট করে ফেলেছি। ভিডিও করা লাগে না, ভিডিও আছে, এটা আছে, এটা আছে, ঘাগুতো তো দিয়ে নষ্ট করে ফেলেছি। এটা আছে আমাদের ভিডিও। ও আপনার কাছে তো আছে? হ্যাঁ আচ্ছা এখন আমার ক্রিম বিট করা দাঁড়ান। আচ্ছা আমার বাটার স্কচ সসের জন্য কি কি লাগতেছে? 40 গ্রাম চিনির মধ্যে আমি নিছি 20 গ্রাম চিনি, যেহেতু আমরা হাফ মেজারমেন্টে কাজ করব। পানি 10 গ্রাম বলছে, আমি তাহলে 5 গ্রাম পানি নিব, সেটা আমি পরে নিয়ে নিব। আর বাটার বলছে 20 গ্রাম, সেখানে আমি 10 গ্রাম বাটার কাজ করার সময় আমি নিয়ে নিব, এটার মাপ নিব না, আমি আমার চোখের আন্দাজে কাজ করব। আর হুইপ ক্রিম বলছে 40 গ্রাম, 40 গ্রামের মধ্যে আমরা 20 গ্রাম হুইপ ক্রিম নিব, যেহেতু হাফ মেজারমেন্টে আমরা কাজ করতেছি। এখানে 2 গ্রাম বেশি পড়ে গেছে, তা ওই 2 গ্রামে কিছুই যাবে আসবে না, সমস্যা নাই। দেন ধুতে হবে। এটা এরকম সাঁতার কাটতেছে কেন? হুইপ ক্রিম নিচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা ভিডিওটা অফ ছিল, আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। এটা গেল আমার বাটার স্কচ সসের জন্য। আর আমি হচ্ছে
প্রালিংয়ের জন্য বাদাম নিছি কতটুকু, 20 গ্রাম লাগবে। 1 পাউন্ডের ক্ষেত্রে আমি নিছি এখানে 10 গ্রাম। গেল। আর চিনি কোনটা নিছি? এইটা না আপু? আচ্ছা, এখানে চিনিটা আমি নিছি 100 গ্রাম বলা আছে, 50 গ্রাম নিছি। পানি লাগবে, পানি আমি ওটা পরে নিই। আপনি ওটা গুলালে আমি গুঁড়ো করতে পারতাম, ওই সিলুরি টকটকি। হ্যাঁ, এই যে আগে একটু প্রালিং বানাবো। বাদামটা কেটে ফেলি। এত রকম লাগবে লাগবে না, নষ্ট হয় না। আমি কোনটা হ্যাঁ থেকে যায়, মানে কত থেকে যায় এরকম করতে দেবেন। দেখানোর মতো অল্প সেটাই আছে। হ্যাঁ এবো এই সে ছুরি। এবার আমরা যাবো চুলার কাছে। হ্যাঁ, চুলায় আমাদের কাজ। এই জন্য আমি এই ক্লাসটা করাতে চাই না, আমার খুব বিরক্ত লাগে। দেখেন পানি দিচ্ছেন কখন, এখনো পর্যন্ত পানি খাইনি। হ্যাঁ বাটার না। আচ্ছা, আমরা চুলায় যেরকম পুডিং করি সেরকম পুডিংয়ের জন্য আগে ক্যারামেল করে নিব। এর মধ্যে যদি আমি পানি দিতে যাই তাহলে আমার লেট হবে। হ্যাঁ, সেজন্য আমি পানি দিব না, পানি দিব না। হ্যাঁ, একদম ক্যারামেল করে নিব, এর মধ্যে বাদাম দিয়ে দেবো। প্রালিংয়ে আমাদের কোনো বাটার যাবে না। হ্যাঁ, ওই অল্পই জুড়ে প্রালিংয়ে আমাদের কোনো বাটার যাবে না, আমাদের বাটার যাবে সসে। প্রালিংটা আমি একদম করে নিয়ে তাড়াতাড়ি ঢেলে দিব, তাহলে ভালো হবে। না, অনেক ঝামেলা হয় এই কেকটায়। আপনারাও এই ওয়েতে কাজ করবেন, কিন্তু ওই রেসিপি ফলো করতে গেলে একটু ঝামেলা পড়ে যাবেন, কারণ ওই পানি শুকাও, এ হবে ও হবে, অনেক সময়ের ব্যাপার। একদম হালকা আছে দিয়েছি। হ্যাঁ, চিনিটা ক্যারামেল হয়ে গেলে বাদামটার সাথে সাথে ঢেলে দিব। আপনি এইটা নিয়ে যে বাটার পেপার নিয়ে বিছান। হ্যাঁ, অল্পটা বিছাবেন। হ্যাঁ, অল্প বিছাবেন। এই দেখেন ক্যারামেল হয়ে আসতেছে না আস্তে আস্তে। এই চিনিটা একদম পুরো গলে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব বাদাম, দিয়ে দিব। আপনাদের পানিটা নিতে আর কোনো ঝামেলা করা লাগবে না, ঠিক আছে? এই যে একদম চিনি স্মুথ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটারটা, এই বাদামটা। বাদাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাদাম দেওয়ার পরে এবার দেখেন গেজা গেজা করবে। ওই যে ছোটবেলায় আমরা যেরকম কটকটি খাইতাম না, ঠিক সেই কটকটির মতোই এটা। হ্যাঁ, চুলা থেকে উঠাই নিলাম। কই গেল সে আরেকটা? কি করছি তাহলে বলেন তো? আমি জাস্ট চিনিটা দিছি, হাঁড়ি গরম থাকাকালীন চিনিটা দিছি, দিয়ে নিয়ে এবার হচ্ছে বাদামটার মধ্যে দিয়ে একটু মিক্স করছি। এইবার এটাকে একটু গরমে রেখে দিব, রেখে দিলে হবে এটা জমাট বেঁধে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, এটা প্র্যাকটিক্যালি দেখুন, ওনারা সমস্যা নেই। এই যে একটা বেকিং পেপার বিছাইছি, একটা কাগজ বিছাবেন, বিছাই ওর মধ্যে ঢেলে দিবেন। বেকিং পেপারের কাগজ বিছালে হয় কি, ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে উঠে আসে। একদম অল্প হয়েছে, খুব ভালো হয়েছে। আবার সব গুঁড়ো করবেন না, অল্প গুঁড়ো করবেন, বুঝেছেন? যা থাকবেন খেয়ে না, কটকটি ভালো লাগে। যখন ক্যারামেলটা এরকম আস্তে আস্তে তাহলে হবে তো আস্তে আস্তে আপনারটা কি সুন্দর লাল লাল হয় না? কি এখন পুডিংয়ের ওই যে ক্যারামেল, ওটা হালকা আগুনে দিতে হয়, তাহলে ভালো হয়। এই যে দেখছেন না লাল লাল হয়েছে, হালকা আগুনে দিতে হয়, পানি দিতে নেই কখন। আমাদের তো শিখাচ্ছিল পানি দিয়ে, কিন্তু আমি পানি দিই না, পানি দিয়ে বিরক্ত লাগে, কত সময় লাগে দেখেছেন না? ওই সেই একই জিনিস হবে, তার দরকার আছে পানি দিয়ে ফালতু ঢং করা। এখন এটা ঠান্ডা হতে লাগবে, চলে সস করে নিয়ে আসে। এই আচ্ছা, এবার আমি গন্ধ পাই না, ভ্যানিলা এসেন্স। হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটু দিতেই হবে। ওই জন্যই গন্ধ পাই না, আমাদের তো পাবেন না আপু, মাঝে মাঝে আমি ভুলে যাই ভ্যানিলা এসেন্স দিতে, ওটা বলে লাভ নেই। চুলে কতক্ষণ লাগে? চুলোয় আপনার 20 থেকে 30 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। জি, দুইটাই সেম। আপু আপনারা খুঁজতেছিলাম, আপনি এত লেট করলেন কেন আজকে? কইছিলেন ওই গ্রুপেও আপনারা পাই নাই। আচ্ছা দেখেন ক্যারামেলটা হয়ে আসছে,
এবার আমি হুইপ ক্রিমটা দিয়ে দেবো। আপু ধরেন মোবাইল। ভিডিও দেখেছেন তো আমি কিনা হ্যাঁ, হুইপ ক্রিমটা দিব, দিয়ে নিয়ে এবার নাড়া দিব। হুইপ ক্রিম দিলে এরকম জমে আসবে। হ্যাঁ, আমার কিন্তু চুলাটা একদম লো আছে আসে, কারণ একটা ক্রিম হচ্ছে ঠান্ডা, আর এখানে প্রথমত তো ক্রিমটা ঠান্ডা, তারপরে আবার এদিকে ক্যারামেলের উপরে গরম গরমের মধ্যে দিচ্ছি। দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিতে হবে। হ্যাঁ, একদম লিকুইড সস যেরকম হয় ওই সসের মতো হয়ে যাবে। দেখেন ক্যারামেলটা এখানে জমে গেছে, আমরা একটু ছাড়াই নিব, ছাড়াই নিয়ে তারপরে সুন্দর করে দিব। এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিব। এটাকে সুন্দর করে ক্যারামেলটারে গালাই নিতে হবে। হ্যাঁ, বাটার দিলে আবার একটু এই হবে। এখানে আমি 10 গ্রাম মতো বাটার দিব। হ্যাঁ, বাটার দিলে আরও একটু ভালো হয়। হ্যাঁ, এই কেক লাবণী আপু তো বলছিল যে একটা আপু ছিল প্রথম ব্যাচে, যে একটা আপু ছিল নাম ছিল লাবণী, ওই আপু বলে আপু আমি জীবনে কোনোদিন এই কেকের অর্ডার নেবো না, জীবনে কোনোদিন এই কেকের অর্ডার নেবো না, এত খাটনি করে আমিও খাবো না, কারো খাওয়াবো না। সত্যি কথা, আমাদের তো দেখেন না যে বানানো হয় ফেলা হয়, খাওয়া হয় না, এদিক ওদিক খায়। ওর থেকে ছোট আছে একটা, একটা আছে 4 ইঞ্চি মধ্যে। এই যে আমার এটা হয়ে আসছে, এবার আমি এটাকে নামাই দিব। বাটার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একদম সসের মতো হয়ে ঘন হয়ে আসছে। ঠিক আছে, আমার বড় দিকে মেসেজের পর মেসেজ করেই যাচ্ছে। নতুন যে 3জন জয়েন করেছিল 3জনই বের হয়ে গেছে। প্রথম দিন যদি এই ঝামেলা কেক দেখে তাহলে জীবনে কিন্তু কাজ করতে পারবে। এবার আপনি প্রথমে এটা দিয়ে দেবেন, দিয়ে লাভ কি, আমাদের লসই হবে। পাগল টাকা স্টুডেন্ট থাকবে না, প্রথম দিন এই কাজ করলে কবে তো কেক অনেক কষ্টের, কবে কাজ করবো, ক্লাস করবো। আজকে এটা দিয়ে স্লাইস করে দিতে কি হবে? চিন্তা করছি লই করে না একটু গ্যাস গ্যাস করছে। কি হবে? এই যে চকলেট তাও দেখছেন কেক সফট আছে কত সফট, কারণ ওই কেকটা খুব সুন্দর হয়েছে, আমি তাই ভাবলাম চুলোয় তো খুব সুন্দর হয়। এটা দিছিলাম না তো? না, যে ম্যাঙ্গো না কোনটা দিলেন জানেন? হ্যাঁ, ব্লুবেরি না ম্যাঙ্গো? ম্যাঙ্গো দিলেন, সফট আছে। ম্যাঙ্গো দিলেন কেন হলো এত সফট? আচ্ছা, বাসার জন্য আমি নিচে আর ক্রিম টিম দিচ্ছি না, কারণ বাটার ক্রিম না অনেক দামি ক্রিম, দরকার নেই। এইবার তো ও ঝামেলা কিসে হয়ে গেল সে, আরেকটা ছিল না ওই সে। আজকে আমি এই কাজ করবো, ওইটা বন্ধ করে বড় বড়টা দেখো, এটা আজকে এটা কিরাম ছোট ছোট মনে হচ্ছে। হ্যাঁ, আমার স্প্যাচুলা আরেকটা ছিল, এই ডিশের মধ্যে সব গেছে ঘুরায়। একটা র্যাক কিনতে হবে প্যাকেজ জন্য, এটা থাক থাক কিনবেন র্যাক না, ওই কি শোকেস না, হ্যাঁ কি বলে আরেকটা স্প্যাচুলা ছিল। হ্যাঁ ছোট একটা ছিল। ছোটটা কোথাও হচ্ছে না, দেখেন। হ্যাঁ রাইসা শুনে যাও, বের করতে পারবেন এক চামচা। হ্যাঁ তাই কাজ করেন। আমি সে ছোট স্পাসুলাটা বের করে দেব, ছোট একটা কোনটা ছিল না বলতে বের করে দেব, ও জানে। এই যে পাইছ না তুমি, আইসো বেস দেখো কি সুন্দর ম্যাজিক। এটা হার্ড ভালো দিল ভালো ওইটা হার্ড আপু চামচ। এই ধরনের বেকার বাবারে কি গরমে। ও প্রালিংটা এবার ই করতে হবে আপু, এটা হ্যাঁ কিসে করবো? আচ্ছা আমি বলছি, হ্যাঁ ওটা কিসে করবেন, ওখানে দেখেন না পলিথিন আছে, পলিথিনে করেন আপু, ওই প্যাকেটটা ন কি বলে ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা নষ্ট করেন না, ওটি কেক দিয়ে বানিয়েছি। আমি বলছি কেক বেশি ড্রাই হয়ে গেলাম না, বেশি করে সুগার সিরাপ দিব, এটা আবার সিদ্ধ, তাহলে কেকটা নরম হয়ে যাবে। হ্যাঁ আমার একটা কথা বলছি
যেতে আম্মা ওই ঘরে চল ধন্যবাদ। হ্যাঁ কি রে আম্মা কই দাদা বসা ওই ঘরে যাও তোকে কাটতে দিচ্ছি মো 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 বাড়ি যাবি কখন থাকবে দেখেন এই যে দেখেন ব্রাউনি, ঠিক আছে, এটা কেকের মতো হবে কিন্তু শক্ত হবে। এই যে ওভেনে আবার দেওয়া হয়েছে যার জন্য এটা একটু শক্ত হয়েছে, ঠিক আছে, এরকম পিস পিস থাকবে। সাবি নানি বাড়ি এই যে দেখেন যে প্রালিংটা বানাইছিলাম না, ওই প্রালিংটা ভিতরে আমরা দিয়ে দিলাম। আরও একটু গুঁড়া করতে পারলে আরও ভালো। এটার আসল স্বাদ হচ্ছে এই প্রালিংয়ে, বাটার স্কচ কেকের আসল স্বাদটা হচ্ছে প্রালিংয়ে। আমরা কয় পিস দেওয়া হচ্ছে আবার আরও গুঁড়া করতে পারলে আরও ভালো। এটা জাস্ট কেকের লেয়ার হবে। ওটা নিয়ে যাও ধরে না ওই নাম খাবে এসে খাওয়া যাবে না এটা হ্যাঁ হ্যাঁ ফেলাবে না এখন দাঁড়িয়ে খাও এখন বসে বসে খাও হ্যাঁ, সসও দিব। আবার তো দেখো আমরা কি সসটা জমে গেছে, সসটা আমি আরেকটু লিকুইড করে নিয়ে আসি চুলা থেকে। এই দেখেন জমে গেছে, এটা জমে যাবে, রাখলে ফ্যানের বাতাস থেকে জমে যাবে। এটা চুলায় আবার যদি দেই তাহলে আবার লিকুইড হয়ে যাবে। হ্যাঁ আমি নিয়ে আসতেছি, আর আমার এটা নষ্ট হয়ে যাবে। জাস্ট লেয়ারে দিবেন এই বাদামের এই প্রালিংয়ের গুঁড়ি প্লাস হচ্ছে এইভাবে। এই শালাটা চলে আসতেছে বোন ফেসবুক লাইভ দেখলে আসে এত গেছে এই দেবেন না এটা দেবেন না এসে নেই তার আপনি সব দিলে তাহলে কত হতো এই ফ্রিজে ঢুকাবো আপু? হ্যাঁ তো এই ফ্রিজে ঢুকাবো ওটা কি করবেন, নিয়ে যাবেন বাড়ি। আমার খালাম মা খাবেন না আর কেক আছে তো, খাবেন? তার নাম হচ্ছে এটা খালি করে দিয়ে যান প্লেট আনলে তো ভালো হতো এগুলো আর লাগছে আচ্ছা আমি এটা একবারে করে ফেলবো, যেহেতু বাটার ক্রিম আমি এখানে একবারে করে ফেলবো। সাইডেরটা একবারে সম্ভব না, কারণ গ্রাম উঠে আসবে, সেক্ষেত্রে অল্প অল্প নিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে সাইড ফিনিশিংটা আরেকটু ভালো করে দিব। এই সাইডের থেকে নিয়ে আমি আবার উপরে দিব না। হ্যাঁ গরমের কারণে এটা জমাট বাঁধে না। যদি শীতকাল হইতো আমি এইভাবে রেখে দিলে এটা জমে যেত, কারণ এটা তো বাটার ক্রিম, শীতকাল হইলে ফ্যানের বাতাসে এটা জমে যায়। দেখেন গরমের কারণে কিন্তু এগুলো জমে না, সমস্যা নেই। সাইড থেকে অল্প করে দিয়ে দিই, দিয়ে নিয়ে কুকার জ্বালাই। ওইটার কাজ শেষ? কোনটা? ওই হারিয়ে না হাঁড়িতে এখন ইয়ে আছে না। আচ্ছা আমি এখানে একবারে করতেছি। হ্যাঁ যদি কিছু থাকে থাকলো ক্রিম না থাকলে
ছোট্ট তো এই জন্য একবারেই করে ফেলতেছি। আপনি কাছে দিন। হ্যাঁ ভালো করে দেবো। হ্যাঁ দেন, সাইডে দেন। তার ক্রিম আবার মিট করতে হবে না? না ডিজাইন ডিজাইনটা লাগবে ঠিক ওর উপরে না, আর লাগবে না। ডিজাইন হলো ডিজাইন দিয়ে দেবেন। স্পাইডার ডিজাইন। ক্রিম আছে তাই পেয়েছে। না আর লাগবে না। আচ্ছা আজকে আমি উপর দিয়ে একটু ডিফারেন্স ডিজাইন করব, সস দিয়ে ডিজাইন করবো। হ্যাঁ দেখেন ক্রিম একদম নরম হয়ে গেছে। হ্যাঁ বাটার ক্রিম দিয়ে শীতকালে কাজ করে খুব আরাম। যে কোনো ক্রিম দিয়ে শীতকালে কাজ করে আরাম, কিন্তু হুইপ ক্রিম দিয়ে কাজ করলে হয় কি ক্রিম হচ্ছে কি হয়ে যায়, ড্রাই হয়ে যায়। ক্রিম ড্রাই হয়ে যায়। হ্যাঁ সাইডের ক্রামগুলো লাগছে বলে ক্রামগুলো কিন্তু এখানে উপরেও লেগে গেছে। হ্যাঁ কাঠটা কোথায় গেল? আচ্ছা এটার সাইড ফিনিশিংটা আমি একটু কাট দিয়ে করে ফেলবো, তাহলে আমার দ্রুত হয়ে যাবে। কেন চলে শরীর দুর্বল মনে হয়। খাওয়া দাওয়া করেছেন দুপুরে? খাইলাম খেসে খাইলাম সবচেয়ে কোনো প্রচুর খিচুড়ি খাইছেন বলে গেছে। হ্যাঁ গার মাংস চলতে হচ্ছে। আপনারা এরকম কাঠ দিয়ে ডেকোরেশন করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। বাটার ক্রিম একদম স্মুথ আনতে পারবেন না। হ্যাঁ যতটুকু পারবেন ট্রাই করবেন। উপরে করলে দেখবেন নিচে একটু চলে আসে, আবার নিচে থেকে ফিনিশিং টান দিলে দেখবেন উপরে চলে আসে। হ্যাঁ ডিজাইনটা হ্যাঁ আমাদের আছে। ওইটা দেখি না ওনারা তো চোখে দেখছে, সমস্যা নেই। একবার করছিলাম, অফলাইন ক্লাসে করছিলাম।